আজকে আমরা হাইড্রা নিয়ে পড়বো। এটা হাইড্রার সেকেন্ড লেকচার। তো আমরা ট্রাই করব ওই জিনিসগুলোকে বেশি ফোকাস দিয়ে পড়তে যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসে, বেশি বেশি আসে, যাতে তোমাদের জিনিসটা রিভিশন হয়ে যায়। তো মেডিকেলে আসে এমন হাইড্রার একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভাইয়া হাইড্রার চলন। তো হাইড্রার চলনগুলা যেমন তোমাদের নামগুলা জানতে হবে। এটার কারণ হচ্ছে একবার মেডিকেলে আসছিল নিচের কোনটা হাইড্রার স্বাভাবিক চলন নয়, তাহলে তুমি যদি হাইড্রার চলনগুলা না জানো তাহলে তো কোনটা নয় সেটা তো বের করতে পারবা না, তাই না? এরপরে তার বৈশিষ্ট্যগুলো তোমাকে জানা লাগবে। তো হাইড্রা স্বাভাবিক বা হাইড্রার চলন যাই বলো না কেন, আমরা সেটাকে এই এই ছন্দ দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে অ্যামিবার লুস দেহ ভাসে। কি দিয়ে মনে রাখবো? অ্যামিবার লুস দেহ ভাসে, এটা দিয়ে মনে রাখতে পারি। দেখো, প্রথম এতে হচ্ছে ভাই অ্যামিবয়েড চলন। অ্যামিবয়েড চলন মানে কি? যে অ্যামিবা যেমন হচ্ছে বিভিন্ন মুখী হয়ে চলতে পারে, সেটাকে আমরা বলবো হলো অ্যামিবয়েড চলন। এরপরে ভাইয়া ব ব দিয়ে আমরা কিছু নাই, তবে ডুবার, ডুবার লাস্টের ওয়ার্ডটা কি? ব না, সেখান থেকে মনে রাখবা ডুবা, এটাও একটা তাদের স্বাভাবিক চলনের ভিতরে পড়ে। ল লুস, লতে হচ্ছে ভাইয়া লুপিং, আর শতে হলো ভাইয়া সমারসল্টিং। এই দুইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা বলবো এই দুইটা সম্পর্কে। এরপরে দেখো দতে হলো ভাইয়া দেহের সংকোচন প্রসারণ, মানে কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশনের মাধ্যমে এটা আগাতে পারে। আর হতে ভাইয়া হাঁটা অথবা হামাগুড়ি, হাঁটা অথবা হামাগুড়ি। হামাগুড়ির ইংলিশ কি বলতো? ক্রলিং। ক্রলিং এর মাধ্যমে এরা চলাচল করতে পারে। আর লাস্টলি হচ্ছে ভাইয়া শতে হলো সাঁতার বা সুইমিং। তো সুইমিং এর মাধ্যমে কিন্তু এরা চলাচল করে থাকে। এখন বলো, হাইড্রার চলনের জন্য এই যে হাইড্রার যে চলন, এই চলনে কোন কোন অংশটা কাজ করে বলো তো? এটা হলো কোর্সিকা ফার্স্ট অফ অল। এখন এই যে লুপিং এবং সমারসল্টিং, এই দুটো সম্পর্কে তোমাদের আরেকটু জানা লাগবে। তো তুমি যেহেতু একটা যদি ভালো করে পড়ো, আরেকটা কিন্তু না পড়লেও হয়। তো আমি লুপিংটা তোমাদেরকে বলে দিই, অপোজিটটা হলো সমারসল্টিং। তো দেখো, লুপিং এর অনেকগুলো নাম আছে, যেমন জোকা চলন, ফাঁসা চলন, বা আলিম স্যারের বইয়ে হামাগুড়ি চলনও বলা হচ্ছে লুপিংকে। তার মানে বাকি যে অপর নামগুলো আছে সেটা কার হবে বলো তো? সমারসল্টিং এর হবে। এখন মনে রাখবা লুপিংটা হলো তাদের বিশেষ চলন পদ্ধতি। লুপিংটা কি? বিশেষ চলন পদ্ধতি। কেন? কারণ এই পদ্ধতিতে তারা দীর্ঘ দূরত্ব অতিক্রম করে, যখন তাদের অনেক দূরে যাইতে হয় তখন তারা লুপিং করে। আর একবার লুপ তৈরি করলে তারা তার দৈর্ঘ্যের কতটুকু অংশ অতিক্রম করবে, এটা হলো সবচেয়ে কনফিউজ তৈরি করে তোমাদের। প্রতি লুপে মনে রাখবা দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব যায়। অর্থাৎ এটা একটা হাইড্রা, এই যখন একটা লুপ তৈরি করবে তখন সে তার দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করতে পারে, এটা মাথায় রাখবা। আর সমারসল্টিং এ কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে? প্রতি একবার চলনে তার দেহের দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতে পারে। কারণ সমারসল্টিং মানে কি? দুইটা ডিগবাজি দিচ্ছে, তাহলে যখন দুইটা ডিগবাজি দিচ্ছে তখন দেহের দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে, সেটা তাই না? তো এটা একটা ব্যাপার গেল। আরেকটা জিনিস আমরা শিখে ফেলি, সেটা হচ্ছে ভাইয়া হাইড্রার জনন। কি শিখবো? হাইড্রার জনন। তো মনে রাখবা একটা প্রাণী, এরা যেহেতু একটু নিম্নশ্রেণীর প্রাণী, নিডোসাইট। তো নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে জনন তার যৌন অযৌন দুইভাবে হতে পারে। তো এদের অযৌন জননও হয়, এদের যৌন জননও হয়। তো আসো আমরা আগে অযৌন জনন জেনে আসি। তো অযৌন জনন এদের আবার দুইভাবে হইতে পারে, একটা হলো মুকুলোদ্গমন, আরেকটা হলো বিভাজন। তো ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা করা হবে সেটা হচ্ছে অযৌন জনন কোন সময় হয়? মনে রাখবা গ্রীষ্মকালে হয়। এই সময় ওরা বেশি বেশি খাবার খায়, বেশি বেশি খাবার খায় বলে ওই একটা অংশ আলাদাভাবে বের হয়ে আসে। তো এই যে আলাদা হয়ে গেল, এটাকে আমরা বলবো হলো আরেকটা হাইড্রা তৈরি করলো, কিন্তু কোনো প্রজনন হলো না, তখন তাকে আমরা বলবো মানে কোনো স্পাম বা ওভামের ফার্টিলাইজেশন হলো না, তাই এটাকে আমরা বলছি হলো অযৌন জনন। এই একটা দেখো মুকুলোদ্গমন, এটার অপর নাম হলো ভাইয়া বার্ডিং অথবা কুড়ি তৈরি, এটারই অপর নাম। এবং এটা হইতে কতটুকু সময় লাগে? 3 উইক। কত উইক? 3 সপ্তাহ, বাংলায় বললে 21 দিন। ওকে। আর হচ্ছে বিভাজন বা ফিশন, এটা দুইভাবে হয়, একটা হলো অনুদৈর্ঘ্য বিভাজন আর একটা হলো অনুপ্রস্থ বিভাজন। আর এই যে বিভাজন হয় এটা কিভাবে হয়? এটা কৃত্রিম ওয়েতে হয়। তুমি কেটে ফেলবে একটা হাইড্রা, দেখবা দুইটা হাইড্রা হয়ে গেছে। তাহলে হাইড্রা কিন্তু স্বাভাবিকভাবে মৃত্যু হবে না, মানে হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই। এই জিনিসটা সর্বপ্রথম কে দেখছিল বলতো? আব্রাহাম ট্রেমলে। এবং এই তিনি বলছিলেন হাইড্রার কিন্তু স্বাভাবিক মৃত্যু নাই। এরপরে দেখো যৌন জনন। যৌন জননের জন্য কি দরকার বলতো? স্পাম আর ওভামের ফার্টিলাইজেশনের দরকার না? স্পাম আর ওভাম যখন মিলিত হয় এই প্রসেসকে বলে ফার্টিলাইজেশন। এর ফলে যে জিনিসটা তৈরি হয় তাকে বলে জাইগোট। কি বলে? জাইগোট। এই জাইগোট থেকে যে জিনিসটা তৈরি হয় সেটা হলো, প্রথমটার নাম হলো ভাই মরুলা। দেখো লাস্টে উলা আছে, বায়োলজিতে কোনো শব্দের শেষে উলা থাকলে সেটাকে দশা নির্দেশ করে। এটা কোন দশা? মরুলা দশা। মরুলা মানে কি ভাইয়া? মালবেরির থোকা, মানে এটা একটা কম্প্যাক্ট দশাকে নির্দেশ করতেছে, ঠিক আছে?
এরপরে দেখো পরের দশাটার নাম হলো ব্লাস্টুলা। এটা হচ্ছে একটা লেয়ার যেখানে হচ্ছে এরকম একটা স্পেসিফিক স্ট্রাকচার পাবা। এই স্ট্রাকচারটাকে আমরা বলি হলো ব্লাস্টুলা দশা। এবং ব্লাস্টুলা দশার পরে যখন তিনটা বা দুটা লেয়ার তৈরি হয়, অর্থাৎ অ্যাক্টোডার্মিস, অ্যান্ডোডার্মিস এবং মেসোডার্মিস, এইগুলো তৈরি করার জন্য যে লেয়ারটা দরকার হয় সেটাকে বলে গ্যাস্ট্রোলা। এবং গ্যাস্ট্রোলার পরে যেটা তৈরি হয় সেটাকে বলে হাইড্রোলা। হাইড্রোলার পরে একটা পূর্ণাঙ্গ হাইড্রা কনভার্ট হচ্ছে। এবং মাথায় রাখবা যৌনজননটা হয়, আমি ভাই মনে রাখতাম হাসি দিয়ে। কি দিয়ে? যৌনজনন করতেছে, মজা পাচ্ছে, হাসি। শতে হলো শীতকাল, আর হচ্ছে হলো ঘতে হলো হেমন্তকাল। তাহলে এদের যৌনজননটা কখন হয় বলো তো? শীতকাল আর হেমন্তকাল। আর অযৌনজনন কখন হচ্ছে? গ্রীষ্মকালে। তো তুমি যদি এইগুলা মাথায় রাখতে পারো, মেডিকেল ভর্তি পরীক্ষা হাইড্রার চলন এবং জনন থেকে যাবতীয় কোশ্চেনগুলা তোমরা কিন্তু পারবা। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিন্তু তোমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে, কতটুকু পড়া লাগবে এবং কিভাবে পড়লে সেটা তোমাদের জন্য উপকারী আসবে। তো আমি তোমাদের সামারিটা বলে দিলাম, যাতে তোমরা এভাবে বুঝে বুঝে পড়ে জিনিসটাকে খুব সুন্দরভাবে আয়ত্ত করে নিতে পারো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।